আসসালামু আলাইকুম। আমাদের 30 দিনের সুইডিশ কোর্সের আজকে ডে নাম্বার 9 আর আজকে আমরা শিখব bestämd form। bestämd form নির্দিষ্ট করে যখন আমরা কোনো কিছু দেখাই বা বলি ওটাকে bestämd form বলে। ডেফিনিটলি যেটা যেমন an book একটি বই, এখানে আমরা জানি না কোন বইটা, কিন্তু আমরা যদি বলি boken তখন আমরা নির্দিষ্ট করে দিচ্ছি এই বইটা boken। at whose মানে একটি বাড়ি, সো আমরা জানি না এখানে কোন বাড়িটা, কিন্তু আমরা যদি বলি huset তখন আমরা বুঝবো যে হচ্ছে এই বাড়িটা। বাক্যের অনেকগুলো বই, আমরা জানি না কোনগুলো, কিন্তু আমরা যদি বলি বাক্যেনা তখন আমরা বলি যে হচ্ছে এই বইগুলো। তো আমরা আজকেও 3 ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা এটা শিখব, তারপরে এটা, তারপরে এটা। সো bestämd form যখন n ওয়ার্ডের ক্ষেত্রে হবে, bestämd form at ওয়ার্ডের ক্ষেত্রে এবং প্লুরালের ক্ষেত্রে। সো obestämd মানে যেটাকে নির্দিষ্ট না, যেমন an book a book একটি বই, সো আমরা জানি না কোনটা, কিন্তু আমরা যখন বলবো যে boken মানে যে বুক ওয়ার্ডটা শেষে যখন en যুক্ত করব, en তখন হয়ে যাবে এই বইটা bestämd। ইংলিশে আমরা যে দা যুক্ত করি, দা যুক্ত করা মানে এই বইটা নির্দিষ্ট করা। সুইডিশে দা যুক্ত করে না, ওরা জাস্ট ওয়ার্ডের শেষে শুধু en যুক্ত করে। এটা যদি মনে রাখবেন, ইম্পর্টেন্ট, এটা যদি n ওয়ার্ড হয়, n উড, আমরা জানি সুইডিশে ওয়ার্ড হচ্ছে হয় n উড অথবা এত উড। সো যখন n উড হবে তখন আমাদের শেষে en যুক্ত করতে হবে, যেমন বুক হয়ে যাবে বুকেন, স্টুডেন্ট হয়ে যাবে স্টুডেন্টেন। স্টুডেন্ট কিন্তু n ওয়ার্ড, যেটা মনে রাখতে হবে। en বুক বুকেন, en lärare একজন টিচার, আমরা জানি না কোন টিচার, তখন আমরা বলবো läraren। en stad একটি শহর, আমরা জানি না কোন শহর, তখন আমরা বলবো staden, দ্য সিটি, এই শহরটি। সো দ্য এন বুক এটা একটা বই আমরা জানি, কিন্তু আমরা যদি বলি দ্য বুকেন এই বইটি, তখন এটা হয়ে যায় এরকম। তো এটা হবে যখন এন উড bestämd ক্ষেত্রে। ওয়ার্ডটা যদি এট উড হয় তখন আবার একটু অন্যরকম হবে, যেমন এট হুস এ হাউস একটি বাড়ি, আমরা জানি না কোন বাড়িটি, যখন আমরা নির্দিষ্ট করব bestämd তখন আমাদের শেষে ইটি যুক্ত করতে হবে, হুসেট হুসেট। এন এর ক্ষেত্রে en যুক্ত করতে হয়, আর এতের ক্ষেত্রে ইটি যুক্ত করতে হয়, হুসেট। এট হুস হুসেট দ্য হাউস এই বাড়িটি। এট বর্ন একটি বাচ্চা, আমরা জানি না কোন বাচ্চা, আমরা বলবো যে বর্নত দ্য চাইল্ড। এট ল্যান্ড একটি দেশ, আমরা জানি না কোন দেশ, তখন আমরা বলবো ল্যান্ডেট এই দেশটি। এট ইয়ব ইয়ব্বেট। এবার আমাদের bestämd কিন্তু প্লুরালের ক্ষেত্রে কি হবে ওইটা। বাক্যের অনেকগুলো বই, যখন bestämd হবে তখন হবে বাক্যের না, এন এ যুক্ত হয়েছে। ইংলিশে যেটা আর কি আমরা এস যুক্ত করি শেষে, দা বসে প্রথমে তারপরে এস, দ্য বুকস এই বইগুলো এরকম। সুইডিশে এন এ যুক্ত হয় বেশ অনেক ক্ষেত্রে আর কি, সব সময় না। যেমন স্টুডেন্টের হয়ে যাবে স্টুডেন্টের না এই স্টুডেন্টগুলো, বাক্যের হয়ে যাবে বাক্যের না এই বইগুলো, বর্ন হয়ে যাবে বর্নেন এই বাচ্চাগুলো, হুস হয়ে যাবে হুসেন এই বাড়িগুলো। এখানে কিছু আমাদের আর কি কমন মিস্টেক যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন ওই যে বুককে বুকেন বলি, প্লুরালের ক্ষেত্রে আমরা বুক আর না অনেকে আর কি ভুলে আমরা লিখে ফেলি, ওইটা হবে আর কি বাক্যের না। খেয়াল করবেন কি আর কি যুক্ত হচ্ছে আর কি শেষে। সো টিচার যদি বলে ভরে বুকেন বইটা কোথায়, তখন কিন্তু টিচার নির্দিষ্ট করে দিচ্ছে যে এক্স্যাক্টলি ওই বইটা কোথায়, তখন আমাদেরকে বলতে হবে বুকেন এর হ্যার, এই যে এখানে বইটা। যদি বসে জিজ্ঞেস করে হুরা ইয়ব্বেত কাজের কি খবর, ইয়ব্বেত ব্রো হ্যাঁ কাজটা ভালোই যাচ্ছে। তারপর আমরা যাব
বেস্টেম ফর্মের আর একটু ডিটেলসে ও বেস্টেম হচ্ছে অ্যান বুক, বেস্টেম হচ্ছে বুকেন, এই বইটি শেষে ইএন যুক্ত হচ্ছে। যেমন স্টুডেন্ট হয়ে যাবে স্টুডেন্টেন, বুক হয়ে যাবে বুকেন, ল্যারারে হয়ে যাবে ল্যারারেন, স্তদ হয়ে যাবে স্তদেন। এগুলো এন ওয়ার্ডের ক্ষেত্রে, যেসব ওয়ার্ড এন ওয়ার্ড নর্মালি ওগুলো শেষে ইএন যুক্ত হবে। এন স্টুডেন্ট হয়ে যাবে স্টুডেন্টেন, এন বুক হয়ে যাবে বুকেন। যেমন টিচার এখন ক্লাসে, läraren är i klassrummet. Staden, Stockholm är staden, Stockholm is the city. তো সামারি হচ্ছে এটাই যে যখন ওয়ার্ডটা এন ওয়ার্ড হয় তখন শেষে আমাদের এন যুক্ত করতে হয়, সব সময় না বাট বেশিরভাগ ক্ষেত্রে। তো আজকে এতটুকুই থাকবে, পরের টিউটোরিয়ালে আমরা 9 নাম্বার দিনের বাকি পার্টগুলো শিখব। আসসালামু আলাইকুম।